নমস্কার, গুড মর্নিং এভরিবডি। সবাইকে স্বাগত জানাচ্ছি সুবিধা কেয়ারের পক্ষ থেকে। আমি ডক্টর গৌতম চক্রবর্তী। আজকে আমরা আরও একটা নতুন প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, টেস্টোস্টেরন ওরাল বুস্টার, ওরাল স্প্রে টেস্টোস্টেরন বুস্টার। এই টেস্টোস্টেরন বুস্টারটা কি, টেস্টোস্টেরনটা কি, আগে আমাদের প্রাথমিক কিছু নলেজ নেওয়া দরকার আছে। টেস্টোস্টেরন হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যান্ড্রোজেনিক হরমোনস ইন দ্য মেল। পুরুষদের মধ্যে একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যান্ড্রোজেনিক হরমোনের নাম হচ্ছে টেস্টোস্টেরন। পুরুষদের শরীরে টেস্টিস যেখানে থাকে, সেই টেস্টিস থেকে এই টেস্টোস্টেরন হরমোনটা সিক্রেশন হয়। এই টেস্টোস্টেরন হরমোনের প্রয়োজনীয়তাটা কি? প্রয়োজনীয়তাটা হচ্ছে এই টেস্টোস্টেরন আমাদের পুরুষদের ফার্টিলিটিতে খুব সাহায্য করে। অর্থাৎ পুরুষ যখন তার পিতা হতে চায়, পিতা হতে গেলে তার স্পার্ম কোয়ান্টিটি বাড়াতে হয়, শুক্রাণু সংখ্যা যেটাকে আমরা বলি স্পার্ম কোয়ান্টিটি বা স্পার্ম মোটিলিটি, স্পার্মের যে গতিবেগ বা স্পার্ম মরফোলজিক্যাল যে আসপেক্টটা থাকে, অর্থাৎ স্পার্মটা যেমন দেখতে, সেটা যদি স্বাভাবিক নর্মাল শেপের না হয় তাহলে ফার্টিলিটির সমস্যা আসে। এইগুলো সমস্ত কিন্তু টেস্টোস্টেরন হরমোন সিক্রেশন কম হলে পরে পুরুষদের শরীরে স্পার্ম কোয়ান্টিটি কমে যাবে, স্পার্ম মোটিলিটি রিডিউস হয়ে যাবে, স্পার্ম মরফোলজিতেও সমস্যা দেখা দিতে পারে। সেখানে ফার্টিলিটি হওয়ার সমস্যা অনেক বেশি, সমস্যাটা বেড়ে যায়। তো টেস্টোস্টেরন আরও একটা ব্যাপার আছে, যা অনেক কিছু মেডিসিন আমরা পুরো ডাক্তারদের পরামর্শে গ্রহণ করে থাকি, কিন্তু কখনো কখনো এটা ভেবে দেখি না বা ডাক্তারও সেটা অবহিত করেন না যে কিছু কিছু মেডিসিন ব্যবহার করার ফলে আমাদের শরীরে রক্তে, বিশেষ করে পুরুষদের শরীরে রক্তে এই টেস্টোস্টেরন হরমোন সিক্রেশনটা কমে যেতে পারে। যেমন একটা এক্সাম্পল দিই, অতিরিক্ত যদি আপনি গ্যাস অ্যাসিডিটির জন্য প্যান্টোপ্রাজোল ডমপিরিডন, প্যান্ডি বলে মার্কেটে যেটা বিক্রি হয়, সমস্ত কোম্পানি এই প্যান্টোপ্রাজোল ডমপিরিডন এই ধরনের ওষুধ মার্কেটে নিয়ে এসছে এবং ডাক্তাররাও অহর্নিশ এই প্রোডাক্টটা লেখেন। এই অতিরিক্ত প্যান্টোপ্রাজোল ডমপিরিডন ব্যবহারের ফলে দেখা যায় পুরুষের শরীরে রক্তে টেস্টোস্টেরন হরমোনটা কমে যেতে থাকে এবং মহিলাদের যে হরমোনটা এস্ট্রোজেন হরমোনটা বাড়তে থাকে। তার ফলে একটা নতুন রোগের উৎপত্তি হয়, যেটাকে আমরা বলি গাইনোকোম্যাস্টিয়া। এটা নাথিং বাট দ্য এনলার্জমেন্ট অফ দ্য মেল বুক, এবং সেটা খুব লজ্জাজনক ব্যাপার হয়ে দাঁড়ায়। পুরুষদের রক্তে যদি মহিলার হরমোন রক্ত সিক্রেশন বেড়ে যায়, মহিলাদের প্রোল্যাক্টিন হরমোন সিক্রেশন যেমন মহিলাদের ব্রেস্ট ফিডিং মাদারদের ক্ষেত্রে বেড়ে যায়, তার কারণ মা বাচ্চাকে দুধ খাওয়ার সময় প্রোল্যাক্টিন হরমোন সিক্রেশনটা দরকার। সেই প্রোল্যাক্টিন হরমোন যদি পুরুষের রক্তে বেড়ে যায়, তার মেলবুকটা এনলার্জ হয়ে যায় এবং তার ফলে সে রাস্তাঘাটে চলতে পারে না, সামাজিক যা ক্রিয়াকলাপের পক্ষে তার পক্ষে অস্বস্তিকারক হয়ে দাঁড়ায়। সেই জন্য বলছি, এই ধরনের গাইনোকোম্যাস্টিয়া, এই যে সমস্যাটা হয় পুরুষদের, তার কারণ হচ্ছে অতিরিক্ত প্যান্টোপ্রাজোল ডমপিরিডন ব্যবহার করার ফলে। এছাড়া বহু কারণে দেখা যায় টেস্টোস্টেরনের কারণ শুধুমাত্র সেক্সুয়াল ডিসফাংশনটাকে কমানো নয়, কিংবা আপনার ওই ফার্টিলিটির সমস্যা দূর করার জন্য নয়। অনেক সময় দেখা যায় পুরুষদের শরীরে যে মাসেলটা তৈরি হয়, মাংসপেশি তৈরি হয়, মাসেলের জন্য আমরা সবাই ভাবি প্রোটিন খেলেই বোধ আমাদের শরীরে মাংসপেশি খুব মজবুত হবে, তা কিন্তু নয়। মাংসপেশি মজবুত করতে গেলে যেমন প্রোটিনের রিকোয়ারমেন্ট আছে, সেই সঙ্গে টেস্টোস্টেরন হরমোন যদি ব্লাডে কম থাকে তাহলে মাসেল আপনার বিল্ড আপ হবে না। তাহলে মাসেল উইকনেসটা ওই কারণে হয়, বিকজ অফ দ্য রিডিউস লেভেল অফ দ্য টেস্টোস্টেরন ইন ব্লাড। তো আজকে কোম্পানি সুবিধা কেয়ার এমন একটা প্রোডাক্ট নিয়ে এসছে, টেস্টোস্টেরন ওরাল স্প্রে। ওরাল স্প্রেতে আমি আগেও বলেছি, ওরাল স্প্রে সুবিধাটা হচ্ছে এটা ডাইরেক্ট সাবলিঙ্গুয়ালি অ্যাবজর্ব হয়ে ব্লাডে চলে যায়। এটা লিভারের মাধ্যমে গিয়ে তাকে মেটাবলাইজড হয়ে মানে আসল জায়গায় কাজ করতে দেরি হয়। সেখানে এইটা সুবিধা হচ্ছে ডাইরেক্ট অ্যাবজর্পশন হওয়ার ফলে, সাবলিঙ্গুয়ালি অ্যাবজর্পশন হওয়ার ফলে এটা ডাইরেক্ট গিয়ে কাজ করতে পারে। টেস্টোস্টেরন ওরাল স্প্রে যদি আমরা দিনে দুবার করে ব্যবহার করি, বিশেষ করে পুরুষেরা যাদের শরীরে রক্তে হিমোগ্লোবিন টেস্টোস্টেরনটা অনেক কম ধরা পড়েছে, টেস্টোস্টেরন টেস্ট করার পরে হরমোন, এই টেস্টোস্টেরন হরমোনটা যদি কমে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমি পুরুষদের ক্ষেত্রে বলবো আপনাদের রেগুলার কোর্সে দুবার করে ওরাল স্প্রেটা করুন। যখনই স্প্রেটা করবেন মুখের মধ্যে চারবার করে, একবারে চারবার করে স্প্রে করবেন। দিনে দুবার করবেন, সকালে ব্রেকফাস্টের পরে একবার, আর সন্ধ্যাবেলায় কিছু টিফিন খেয়ে আরও একবার। তাহলে দেখবেন যাদের সেক্সুয়াল সমস্যা রয়েছে, সেক্সুয়াল ডিসফাংশন, ফর এক্সাম্পল পুরুষদের ক্ষেত্রে যেটা বেশি দেখা যায় সেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ লিঙ্গ শিথিলতা। এই সমস্যা অনেক পুরুষ পীড়িত হচ্ছেন। ইয়াং জেনারেশন থেকে জেরিয়াট্রিক জেনারেশন অনেক পুরুষকে দেখেছি এই সমস্যা আক্রান্ত হচ্ছেন। শুধু তাই নয়, অনেক সময় দেখা যায়
আর্লি ইজাকুলেশন অর্থাৎ শীঘ্র পতন বা প্রিম্যাচুর ইজাকুলেশন অর্থাৎ শারীরিক যে সুখ বা সহবাসের ফলে যে আনন্দটা মানুষ উপভোগ করতে চায় সেই উপভোগটা সে নিজেও করতে পারে না এবং তার পার্টনারকেও সে দিতে পারে না। তো কারণ হচ্ছে তার শীঘ্র পতন, প্রিম্যাচুর ইজাকুলেশন, এই সমস্যায় সে জর্জরিত হয়। অথবা লো লিবিডো অর্থাৎ সেক্সুয়াল যে আর্জটা, যৌন উত্তেজনাটা দরকার, সেই উত্তেজনাটা তার কমে যায়। তার কারণ বয়সের কারণে হয় অনেক সময়। তার আরেকটা মেইন কারণ হচ্ছে টেস্টোস্টেরন লেভেলটা অনেক ব্লাডে কমে যায়, তার কারণ সিক্রেশনটা কমতে থাকে। তো সেই ক্ষেত্রে আমি সবসময় বলবো রেগুলার কোর্সে টেস্টোস্টেরন ওরাল স্প্রেটা 2বার করে সকালে এবং সন্ধ্যেবেলা, আফটার ব্রেকফাস্ট অ্যান্ড আফটার হ্যাভিং টিফিন ইন দ্য ইভিনিং রেগুলার কোর্সে ব্যবহার করুন। 2-3 মাসের মধ্যে দেখবেন আপনার এই স্বাভাবিক অবস্থায় টেস্টোস্টেরন লেভেল বেড়ে গেছে। আপনি ব্লাড টেস্ট করেও দেখতে পারেন, হরমোনাল ব্লাড টেস্ট করে দেখতে পারেন যে টেস্টোস্টেরন লেভেলটা আপনার কতটা উন্নতি হয়েছে। এর ফলে আপনার ফার্টিলিটি সমস্যা থাকবে না, আপনার সেক্সুয়াল ডিসফাংশন যেগুলো বলছিলাম সেই সমস্যাগুলো হবে না, বা কোনো বিশেষ রোগ যেমন গাইনোকোম্যাস্ট্রিয়ার মতো প্রবলেম যাদের আছে তাদেরকে তো অবশ্যই অপারেশন করার বা সার্জিক্যাল কোনো প্রসিডিওর করার দরকার নেই। সেখানে আমি তাকে বলবো রেগুলার 3 থেকে 6 মাস আপনি রেগুলার টেস্টোস্টেরন ওরাল স্প্রেটা ব্যবহার করুন। আপনার স্বাভাবিক টেস্টোস্টেরন লেভেলটা আপনার সেই জায়গায় পৌঁছে যাবে এবং আপনি আপনার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারবেন। নমস্কার।